নমস্কার বন্ধুরা, আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। গাজরের অনেক কিছুই আমরা তৈরি করে থাকি। আজ গাজরের বরফি বানিয়ে ফেলুন ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে গাজরের বরফি রেসিপি। এখানে বেশ কিছুটা আমি গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার গাজরের খোসাটা ওপর থেকে ছাড়িয়ে নেব। গাজরের ওপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব, যেহেতু গাজরের উপরে যে খোসাগুলো দেখতে পাচ্ছেন একটু কালো কালো, তার জন্য খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে বরফির রঙটা খুব সুন্দর আসবে। তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাজরের দুমাথা দিয়ে কেটে নেব। আর এরকম একটা ছোট্ট গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করে নেওয়ার পর আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে আমি এভাবে গ্রেট করে নিয়ে তারপর পেস্ট করব। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। গাজরের এই বরফি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে গাজরের বরফি তৈরি করে ফ্রিজে স্টোর করতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা গেস্টকে পরিবেশন করতে পারেন। তো দেখুন গাজরের পেস্ট তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু কত সুন্দর না কালারটা। তো এইদিকে মিক্সিং জারে আমি এখানে ভাঙা কাজু আর কিছুটা গোটা কাজু একসাথে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। দেখুন কাজুর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে গাজরের তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ 3 থেকে 4 মিনিট গাজরের পেস্টটাকে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে এলাচ দিয়ে দেবো। আমি এখানে এলাচটাকে থেতো করে দেবো, আর আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন 3 থেকে 4টে আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর একটা সুগন্ধ আসে, তার জন্য দেয়া। আর এইখানে একটা বাটিতে হাফ বাটি আমি দুধ দিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি দুধটা। তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট ফ্লেমটাকে লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব, যাতে এটা ভালো করে মিশে যায় আর গাজরটাও বেশ কিছুটা শুকিয়ে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী, তবে আপনারা যদি কড়া মিষ্টি খেতে চান, একটু বেশি পাকের করতে চান, তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি ছোট বাটির 1 বাটি দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট, আগে যেটা তৈরি করেছিলাম যে কাজুর পেস্টটা দিয়ে দিলাম। ব্যাস, এবার সমস্ত কিছু দেয়া কিন্তু কমপ্লিট। এবার এটাকে ভালো করে আমি 15 থেকে 20 মিনিট মতো ফ্লেমটাকে লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তবে কিন্তু গাজর বরফি করার জন্য গাজরের পেস্টটা একদম রেডি হবে। এটাকে কিন্তু একদমই পাতলা করা যাবে না। দেখুন আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি, একদম শুকিয়ে নেব। কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যেতে পারে। তাহলে কিন্তু গাজরের বরফিটা একদমই ভালো হবে না, খেতে বাজে হবে। দেখুন রেডি। এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আর এইদিকে একটা থালার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়া গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম। বরফি শেপ দেওয়ার জন্য আমি এখানে এই থালাটার মধ্যেই সমস্ত গাজরটাকে নিয়ে নেব, নিয়ে চৌকো একটা শেপ দিয়ে দেবো। তো আমার রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি এইভাবেই আস্তে আস্তে একটা প্যাচুলার সাহায্যে আমি চৌকো আকার একটা দিয়ে দিচ্ছি। এভাবে চৌকো একটা শেপ দিয়ে আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিলে ফ্রিজে সবথেকে ভালো হয়, একটা সুন্দর শেপ দেওয়া যেতে পারে। আর যেহেতু আমার হাতে একদমই সময় নেই, তাই আমি 1 ঘন্টা মতো রেখেই বের করে নিয়েছি। বেশি পরিমাণ অনেকটা সময় যদি ফ্রিজে রাখা যায়, তাহলে কি হবে, বরফিটা ভালো শক্ত হবে এবং কাটতে খুবই সুবিধা হবে। তো আমি ওপর দিয়ে দেখুন কাজু বাদাম গ্রেট করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাজু বা পেস্তা বাদাম থাকলে আপনারা ছড়িয়ে দিতে পারেন এইভাবে। তো এইবার বরফি আকারের শেপটাকে দিয়ে দেব। একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে আমি কেটে নেব, তারপর আড়াআড়িভাবে কেটে নিলে কিন্তু বরফিটাকে একদম পারফেক্টভাবে শেপ দেওয়া হয়ে যাবে।
আমার হাতে যেহেতু সময় ছিল না, তার জন্য আমি এখানে ১ ঘন্টা মতো ফ্রিজে রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই ২ থেকে ৩ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে ভালো হবে। তো আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু নরম আছে। এটাকে ফ্রিজে বেশিক্ষণ রাখলে এটা আরও শক্ত হবে এবং কাটতেও খুব সুবিধা হবে, আবার দেখতেও খুবই সুন্দর হবে। তো দেখুন কেটে নিয়েছি। এবার আমি কয়েকটা টুকরো তুলে আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে বা সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বরফিগুলো কিন্তু পারফেক্ট রেডি, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। তো আজকের এই গাজরের বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।